রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু বিকওমিন হালাকান ফাশাফিহির রিবা। আল্লাহ তাআলা যখন কোনো কওমের কোনো জাতির ধ্বংস চান, সে জাতি শীঘ্রই ধ্বংসের দিকে চলে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে, তো তখন আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে সুদকে ব্যাপকভাবে ছড়িয়ে দেন। ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ তাআলা ধ্বংস চাওয়ার এই বিষয় কোরআন শরীফের মধ্যে এসেছে। আল্লাহ বলছেন, আমি যখন ইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান, কোন জনপদকে ধ্বংস করে দিতে চাই, তো সেখানে নানান রকমের অবাধ্যতা, পাপাচার এবং এইসব জুলুম, ব্যভিচার সেখানে আম হয়ে যায়। মানে ওই পরিবেশ এমন হয়ে যায় আস্তে আস্তে। তো তার মানে অবাধ্যতা, পাপাচার যে আমাদের সমাজে চলছে, তো তার মধ্যে সুদও তো একটা অন্যতম একটা অংশ তার হয়ে আছে এখন। মানে পাপ, অন্য পাপগুলোকে আমরা পাপ মনে করতেছি, কিন্তু এই পাপটাকে আমরা একদম সবচেয়ে সুখাদ্য এবং সবচেয়ে হালাল পাপ এবং সবচেয়ে চমৎকার মানে জায়েজ বিষয় হিসাবে আমরা মনে করতেছি। তো এই জন্য সুদ এটা অভিশাপ। আমরা একটা কথা আছে লেখালেখির মধ্যে, বক্তৃতার মধ্যে আমরা বলে থাকি, যদি এর বাস্তবতা আমাদের সমাজে নাই, যে সুদ হলো আর রিবা লা'নাতুন ফি কুল্লি হায়াতিল মুসলিম। প্রতিটি মুসলমান এবং মুমিনের জীবনের জন্য সুদ হলো একটা সুস্পষ্ট সাক্ষাৎ অভিশাপ, একটা সুস্পষ্ট অভিশাপ। তো এই অভিশাপ আমরা আমাদের কথায় বা বলায় বা লেখায় হয়তো ব্যবহার করি, কিন্তু চিন্তায় এই অভিশাপের জায়গা এখনো দেয়নি। এই জন্য আমাদের সমাজের আমার মনে হয় যে 99% বললেও কম হবে, একেবারে 95% হয়তো প্রতিটি সমাজের যে অবস্থা, মানে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে তাদের জীবন জড়িয়ে আছে। তো এর ফলশ্রুতিতে কি হয়েছে, আমি মনে হয় গত বছরের আলোচনার মধ্যে এদিকে একটু ইঙ্গিত দিয়েছিলাম, যে আসলে সুদ কিন্তু আমার পরকালীন জীবনকেই শুধু নষ্ট করবে এমন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে সুদ যে খায়, সুদ যে দেয়, সুদী ব্যবস্থাপনার চুক্তিপত্র হারামের যে শাখাগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নোংরা, সবচেয়ে নিকৃষ্টতম একটা শাখা হলো সুদ। এরকম যদি একটা হারামি পথে আমার রিজিক আসে, আমার খাদ্য আসে, তাহলে তার কোনো ইবাদত কি হবে না, কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ রায়াত হয়তো আপনারা বারবার শুনে থাকেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান وفي جوفه صلاة امرئ وفي جوفه حرام حتى يتوب الله عز وجل। ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। নামাজ হলো এমন ইবাদত, আমরা জানি আহাম্মুল ইবাদাত ফি হায়াতিল মুসলিম হুয়া সালাত। ইয়া সালাত, মুসলমানের জীবনের সবচেয়ে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি? নামাজ। যদি কারো নামাজ ঠিক হয়, তাহলে তার সমস্ত ইবাদত কি হবে? হাদিসের কথা না,
ইযা সালাহাতিস সালাত সালাহাতিল ইবাদাত কুল্লুহা ওয়া ইযা ফাসাদাতিস সালাত ফাসাদাতিল ইবাদাত কুল্লুহা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি কারোর নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সব ইবাদত কি হবে? ঠিক হবে। আর যদি কারোর নামাজের মধ্যে ভেজাল বের হয়ে যায়, নামাজ যদি নষ্ট হয়, তাহলে তার সমস্ত ইবাদত নষ্ট হবে। পুরো সুস্পষ্ট ঘোষণা আল্লাহর রাসূলের। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন তার কোনো নামাজ কি হবে না? কবুল হবে না। তাহলে যেই ব্যক্তির, আল্লাহর রাসূলের ওই হাদিস অনুযায়ী যে ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, তার অন্য ইবাদতগুলোও কবুল হবে মনে হয়, তাই না? তার অন্য কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে মকবুল হবে না। এটা হলো এটা মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা বলেছেন, যে নামাজ কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে, তার অন্য কোনো ইবাদত কি হবে না? কবুল হবে না। হজ, যাকাত, অন্য যাই হোক না কেন। এই জন্য আমাদের বোঝা দরকার যে এই সুদ, আমি যে কথাটা বলতে চাই এই জাতীয় প্রতিষ্ঠানের মধ্যে, যে সুদ শুধুমাত্র আখিরাতের আমার জন্য মুসিবত হবে এমন না, আমার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে আমার সংশ্লিষ্ট হওয়াটা আমার দুনিয়ার মুসিবতের জন্য, দুনিয়ার বেইজ্জতির জন্য, দুনিয়ার নানান রকম বিপদ আপদের কি হবে? কারণ হবে। এই বিষয়টা যাতে আমরা একটু সিরিয়াসলি বুঝার চেষ্টা করি। দুনিয়ার বিপদ আপদের কারণ হওয়ার মধ্যে যদি একেবারে সংক্ষিপ্তভাবে আমরা ব্যাখ্যা করি, তাহলে এটা হলো এমন যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে অর্জিত যে টাকা পয়সা আমার সম্পদে যুক্ত হবে, ওই সম্পদের দ্বারা যখন আমি আমার পরিবারকে লালন পালন করব, ওই সম্পদের দ্বারা যখন আমি আমার সন্তানকে লালন পালন করব, আমি আমার ভাই বেরাদর আত্মীয় স্বজনের খরচ এর জন্য ব্যবহার করব, তাহলে এই হারাম উপার্জন এবং টাকা পয়সা যেখানেই লাগবে, যেভাবেই লাগবে, যতটুকুই লাগবে, ওই জায়গার মধ্যে হালাল এবং পবিত্র কোনো পরিবেশ সৃষ্টি হতে পারে না। একটু সিরিয়াসলি এই বিষয়টা বুঝতে হবে। বিশেষভাবে অনুরোধ করব, ইন্নাল হারাম লা ইয়াতি বিহারামিন, আরবি কিতাবের প্রসিদ্ধ এবার, ইন্নাল কিযবা লা ইয়াতি ইল্লা বিকিযবিন, ইন্নাল কিযবা লা ইয়াতি ইল্লা বিলাকাযিব। হারাম কখনো কোনো হালালকে নিয়ে আসে না, মিথ্যা কখনো সত্যকে নিয়ে আসে না, মিথ্যা সত্যের জন্ম দেয় না। বরং দ্বিতীয় বাক্যে বলা আছে, একটা মিথ্যা হাজারো মিথ্যার জন্ম দেওয়ার কারণ হয়। ঠিক তেমনি ভাবে একটি হারাম আরো অসংখ্য হারামের জন্মের কারণ হয়। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে যখন আমার টাকার মধ্যে হারাম যুক্ত হয়ে যাবে, আর ওই টাকা দিয়ে যখন আমার পারিবারিক কার্যক্রম চলবে, তখন আমার সন্তান বড় হবে ঠিক আছে, কিন্তু সে কোনো পবিত্র পরিবেশের মধ্যে স্বস্তি বোধ করবে না। তার নেশা শুধু থাকবে কিভাবে একটু অকারেন্সে যাবে, কিভাবে অপরাধের মধ্যে যাবে, কিভাবে বিপথে যাবে, কুপথে যাবে। আপনি দেখতেছেন যে তাকে বক্তব্যও পাঠিয়েছি, তাকে মালেমুল আমার কাছেও পাঠাই, তাকে তাবলীগেও পাঠাই, তাকে চন্দ্রময় পিসাবের দরবার থেকেও ঘুরে আসতেছি, এমন এমন অবস্থা, তারপরেও ছেলেটা খালি ঘুরে ফেরা আকামেই যায়, ঘুরে ফিরে আবার শুধু অকারেন্স প্রেমী হয়ে ওঠে। নানান রকমের নারী ঘটিত অপরাধ, এই অপরাধ, সেই অপরাধ, এই অপরাধে কেন দৌড়ায় যায়। অনেক সময় হয় কিন্তু এমন যে এরকম সব ভালো কাজে মসজিদেও যাইতেছে, এরকম পীর সাহেবদের দরবারেও যাচ্ছে, কিন্তু বড় বড় এমন এমন অপরাধ হয় যে বাপকে সহ কোথায় যেতে হয়? থানায় যাওয়া হয়। অনেক সময় বাপকে কেসের মধ্যে পড়তে হয় এবং ভয়াবহ অর্থ দণ্ডে দণ্ডিত হয়, দিয়েও মাপ পাইতেছে না, সমাজের সামনে ভয়ঙ্কর অপরাধ, মানে অপরাধী হিসাবে, কুলাঙ্গার সন্তানের পিতা হিসেবে পরিচিত হয়ে উঠছে। তো এর কারণ আসলে কি? তো আমরা বাহিরের কারণগুলো শুধু দেখি, কিন্তু এর অন্তর্নিহিত কারণটা আমরা হয়তো কোনো ওয়াজে আলোচনায় আসলেও এটাকে ওইভাবে বিশ্বাস করতে চাই না, কিন্তু মূল কারণ হাদিসের ভাষায়। তার মানে আমার রিজিকের মধ্যে যে হারাম ঢুকে গিয়েছে, ওই হারামের প্রভাবে আমার সন্তানকে হারামের পথে নিয়ে যাচ্ছে, ওই হারাম অর্থ আমার পরিবারকে হারামের পথে নিয়ে যাচ্ছে, ওই হারাম অর্থ আমার ভাই বেরাদরকে হারামের পথে নিয়ে যাচ্ছে। আর এর দ্বারা কি হয়? আমরা আস্তে আস্তে একটা পবিত্র প্রজন্ম পাওয়ার পরিবর্তে একটা অপবিত্র, একটা নোংরা এবং একটা দুশ্চরিত্র প্রজন্মের সাক্ষাৎ পাই। যেমন বাংলাদেশ বর্তমান করোনা কালের মধ্যেও ধর্ষণের যে ভয়াবহতা বিরাজ করছে আমরা দেখতেছি। মানে
জীবিতরা তো ধর্ষণ থেকে বাঁচতে পারতেছেই না। কালকে পত্রিকায় দেখলাম মৃত নারীরাও ধর্ষণ থেকে কি করতেছে না, আপনারা তো কেউ কেউ দেখেছেন, মৃত নারীর সাথেও এক ভয়াবহ কুকুর ধর্ষণের মতো বারবার অপরাধ করে তারপরে কালকে আদালতের মধ্যে এই কথা বলতেছে মৃত নারীর সাথে ধর্ষণ এটা কোনো অপরাধের বিষয় না। নাউজুবিল্লাহ বলেন জোরে নাউজুবিল্লাহ। এটা হলো বর্তমান তরুণ মুসলমান, কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম এবং মুসলিম প্রজন্মের অবস্থা যদি সাহাবায়ে কেরামের যুগের তরুণরা আমাদেরকে দেখতো, সাহাবায়ে কেরামের যুগের বা পরবর্তী যুগের মানুষরাও আমাদের কথা জানতো, তাহলে হয়তো একটা কুকুরের দিকে তাকিয়েও আমরা থুতু ফেলি, কিন্তু আমাদের দিকে তাকিয়ে এই ভয়াবহ অপরাধের কথা জেনে আমাদের দিকে থুতু ফেলতেও তারা লজ্জা বোধ করত। আজকে চারিত্রিক এবং চিন্তা স্খলন এবং অধপতন কোথায় গিয়ে ঠেকেছে। তো এই জন্য বলতে চাচ্ছি যে এই সমাজটা অপরাধে ভরে যাচ্ছে, এর মৌলিক যে সকল কারণ উলামায়ে কেরাম বলতে চান তার মধ্যে অন্যতম হলো আমাদের রিজকে হালালের অভাব। হালাল রিজিকের অভাবের কারণে, হারাম রিজিকের ছড়াছড়ির কারণে। আর এই বিষয়টা চেয়েছিল, আমি গত বছর বলেছিলাম, পশ্চিমারা তারা তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে এমন ভাবে খাওয়াই দিয়েছে মুসলমানকে যে তারা মনে করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া জীবন তো অচল হয়ে যাবে, চলতেই পারে না, ব্যাংক ছাড়া জীবন চলবো নাকি, আর ব্যাংকে টাকা রাখা ছাড়া হবে? এখানে আলহামদুলিল্লাহ 2, 4, 500, 1000, 2000 যার সদস্য আছে, এর বাইরে তো হাজার হাজার লক্ষ লক্ষ সদস্য। প্রত্যেক এলাকায় হয়তো কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান শুরু হয়েছে, তো আলিসান সঞ্চয় সমিতি নামে, অল্প স্বল্প 100 আর হাজার হাজার সবাই এই পুরনো হারামি প্রতিষ্ঠানের মধ্যে আছে। এই জন্য আমি একেবারে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সৌভাগ্যবান, আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ এমন একটি পরিকল্পিত সুদ মুক্ত অর্থ ব্যবস্থার আলহামদুলিল্লাহ যাত্রা শুরু হয়েছে, 10 বছর পূর্ণ হয়েছে। এটা মনে করি এই এলাকার জন্য একটা রহমত, এবং এই এলাকাবাসীর জন্য একটা রহমত, এবং এই এলাকার সুদ মুক্ত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি মাইলফলক। এবং এটাকে যদি আমরা আমাদের আন্তরিকতা দিই, এটা কিন্তু আসলে শুধু মুস্তাহাব কাজ হবে বিষয়টা এমন না। এই প্রতিষ্ঠানের সাথে থাকা, প্রতিষ্ঠানের সহযোগিতা করা, এই প্রতিষ্ঠানকে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় অর্থলগ্নি এবং অর্থভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আপনার কাজ করাটা, এটা কিন্তু শুধু মুস্তাহাব সওয়াবের কাজ এরকম না, এটা একটা ফরজ কাজ। এটা একটা কি কাজ? একটা ফরজ কাজ। আপনি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার অভিশাপ থেকে এই সমাজকে মুক্ত করা, নিজে মুক্ত হওয়া, এটা শুধু নফল কাজ বললে এটা চরম ভুল হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমার অন্য চিন্তা, অন্য ব্যস্ততা, অন্য কাজের পাশাপাশি আমার এলাকা যেন 100% সুদ থেকে মুক্ত হয় এবং এই হারাম অর্থ ব্যবস্থা থেকে মুক্ত হয়। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার অর্থ হলো আমার স্ত্রী নিরাপদ হবে, তার চরিত্র, আমার সন্তান সন্ততি নিরাপদ হবে চারিত্রিক ভাবে, ঈমানি ভাবে, চিন্তা এবং আদর্শিক ভাবে। আমার সমাজ নিরাপদ হয়ে যাবে, আমার গ্রাম নিরাপদ হয়ে যাবে, আমার থানা, আমার জেলা নিরাপদ হয়ে যাবে যদি এই সুদের অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। আর তখন ধর্ষণ বন্ধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড এগুলোর জন্য বেশি দৌড়াইতে হবে না। খোদার কসম, যদি হারাম রিজিক বন্ধ হয়ে যায়, হারাম উপার্জন এবং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার আমূল পরিবর্তন যদি দেশের মধ্যে হয়ে যায়, তাহলে এই দেশ থেকে বড় বড় যত অপরাধ আছে, জিনা, ব্যভিচার সহ সমস্ত অপরাধের 90% দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কোনো আইন লাগবে। এই জন্য আসুন আমরা আমাদের দুনিয়াকেও বাঁচাই, আমরা আমাদের আখিরাতকেও বাঁচাই। এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য শরীরের ঘাম হোক এবং আমার সময় হোক, যে কোনো রকম মেহনত হোক, আমরা পেশ করার চেষ্টা করি এবং আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানকে গ্রহণ করি। যারা যুক্ত আছি, নতুন যে সকল সদস্যরা এলাকার মধ্যে এখনো সুদী ব্যাংকের সাথে যুক্ত হয়ে আছে, তাদেরকে দরদের সাথে, ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে তাদেরকে আমাদের এই অর্থ প্রতিষ্ঠানের এই সমবায় সমিতি, সততা সমবায় সমিতির মধ্যে তাদেরকে যুক্ত করার জন্য এমনি প্রথাগত চেষ্টা না, আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাই এবং নিজেরাও আমাদের আলহামদুলিল্লাহ সম্পর্ককে আরো মজবুত করি। এটা দ্বীনের জন্য, দুনিয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করো। সব রকম হারাম রিজিক থেকে আমাদেরকে সচেতনভাবে বেঁচে থাকার তৌফিক দান করো এবং মওত পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ককে ঠিক রাখার তৌফিক দান করো।